দুনিয়ার মুসলমান ও যুবক বন্ধুদের কান্দা লাগা শোনো গো, হুসাইন মনের আনন্দে রওনা হয়ে গেছে রে। 7 তারিখে তাবুখানি গেলেন। ও মুসলমান, আগে বললাম লম্বা ইতিহাস, কিন্তু এত কিছু নয়। শানে কারবালা পড়বেন, মূল ইতিহাসটা পেয়ে যাবেন বাবা। শানে কারবালা পড়বেন, এই রাসূলের সম্মান, কারবালার করুণ কাহিনী। এ মুসলমান, 7 তারিখে তাবু গাড়লেন, 8 তারিখে, 8 তারিখ চলে গেল, 9 তারিখে তাবুর মধ্যে পানি নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিবি, ও মুসলমান, হুসাইন সকাল বেলা উঠে তাবুর মধ্যে কোরআন তেলাওয়াত করতেন। আমরা ছোটবেলা দেখেছি মসজিদে নামাজ শেষ করে ফজরের নামাজ বাদে অনেক মুসল্লিরা মসজিদের বারান্দায় বয়া বয়া কোরআন তেলাওয়াত করত। এখন দেখা যায় না, আগে দেখেছি বাবা। আমার দাদা যান, আমার চাচারা, আমার বাবারা, যারা মুরব্বী মানুষ, অনেক ব্যবসা জায়গায় দেখেছি মসজিদের বইয়া বইয়া ফজরের নামাজ পড়িয়া কোরআনুল কারীম ধরে ধরে পড়তো। আর এখন ফজরের নামাজ পড়ে ডায়াবেটিসের জন্য দৌড়াদৌড়ি শুরু করে। জোরে বলেন ঠিক কিনা? এ কুরআন, ও মুসলমান শোনো, তাদের দেহ ভালো ছিল কুরআন পড়ার কারণে। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো গো, হুসাইন কুরআনুল কারীম তেলাওয়াত করে। এই কোরআনটারে বুকের মধ্যে ধরে তেলাওয়াত শুরু করে দিল। সাহারা বানু ডাক দিয়ে কয়, স্বামী রে, ও স্বামী, আপনি কোরআন কারীম তেলাওয়াত করেন, তাবুর মধ্যে তো একটু পানি নাই, একটু পানির জন্য ছোট ছেলে আসগার আলী পিপাসায় বড় কাতর হয়ে গেছে, একটু পানির ব্যবস্থা করো গো। স্বামী কি করলেন? কোরআন বন্ধ করিয়া সন্তানটাকে বুকের সঙ্গে লাগায়া, পৃথিবীর মধ্যে সন্তান বাবা মায়ের অমূল্য সম্পদ, কত মায়া করে সন্তানদের বাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানদের নিয়া শিশু আসগারকে কোলে করে নিয়ে রওনা হয়ে গেলেন। ডাকতে বলে, জিদের সৈন্যরা রে, অন্যায় যদি করে থাকি আমরা করেছি, ছোট মাসুম বাচ্চা পিপাসায় কাতর হয়ে গেছে, একটু পানি দাও। একটু পানির জন্য ছটফট করে সন্তান, একটু পানি দাও। কিন্তু মুসলমানের জিদ ছেলেরা ফুরাত নদীর কিনারায় হাজার হাজার সৈন্যগুলো ও মুসলমান রেখে দিয়েছে, একটু পানি যেন না খাইতে পারে। কিন্তু তাদের কি ধারণা নয়, আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, এই মাটিগুলো পুড়ায় আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দারে, জমিনটারে আমি পুড়ায়া তামা বানায়া দিব। আমি এই জন্য মাঝে মাঝেই বলি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করার মন, কার জন্য দুনিয়ার মধ্যে এত মস্তানি করো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকেরে। কার জন্য তুমি দুনিয়া কামাইলা, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি বইয়ে বইয়ে মানুষকে ঠকাও গো। এই দুনিয়ার আত্মসার করো, এই দুনিয়ার মানুষের কষ্ট দাও। ওরে মুসলমান শুনে নাও, এমপি হইলা, মন্ত্রী হইলা, সমাজের বড় মাতবার হইলা, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। ফিরাউন নমরুদ কারণ কিচ্ছু নিয়ে যেতে পারে না, তুমিও পারবা না রে বান্দা। এই জমিনটাকে আমার আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে, জমিনের পানিগুলো পুরায়া ছাই বানায়া দিবে। সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আমরা এই জন্য আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? আল্লাহ কয় বান্দারে, যেদিন আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আমি আপনাদেরকে বলি রে, আপনার জান মালের চাইতে নবীকে ভালোবাসেন। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ থাকবে
থাকবে রসুলের ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রসুলুল্লাহর ভালোবাসা নিয়ে। দুনিয়ার প্রেমে কত পাগল হয়ে গেলাম, দুনিয়ার জিন্দেগি ধরে পাগল হয়ে গেলাম। এই পাগলামি করিস না রে বাবা, পাগলামি করিস না। এখনো সময় আছে, রব্বে কারীমের গোলামি কর, আমার আল্লাহর গোলামি কর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলো ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোর বিপদে কঠিন দিনে, ঘোর বিপদে কঠিন দিনে, কোরআনই হবে তোমার সঙ্গের সাথী। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলো ও মুসলমান, আরো জোরে বলেন ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলো সাথে নিয়ে। ঘোর বিপদে কঠিন দিনে, ঘোর বিপদে কঠিন দিনে, কোরআনই হবে তোমার আলোর বাতি। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলো ও মুসলমান, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলো সাথে নিয়ে যাও। কোরআনের আইন মানলে পারে, কোরআনের বিধান মানলে পারে, শান্তি হবে তোমার কবর খানি। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলো ও মুসলমান, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলো সাথে নিয়ে। এ দুনিয়ার মুসলমান, বিপদ নিবারণের জন্য মুসলমান যখন একটু পানির জন্য আবেদন করলেন, পানির বদলে রে একটা তীর মেরে দিলেন শিশু আজগারের বুকের মধ্যে। বাবার কোলে সন্তানের লাশ, পৃথিবীর কোন বাবা সহ্য করতে পারে রে? হুসাইন একটা চিৎকার মেয়ে ডাক দিয়ে বলে, রব্বে কারীম ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান। একবার ডাক দিয়ে বলে আমার আল্লাহ, একবার ডাক দিয়ে বলে আমার রাসূল, আমার নবী, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল হুসাইন। হুসাইন ডাক দিয়ে বলে, রব্বে কারীম, সন্তানের বাবার বুকে সন্তানের লাশ, এই লাশ আমি কি বাবুদকে কেমনে ধৈর্য ধরব? পৃথিবীর মধ্যে সন্তানের লাশ, পৃথিবীর মধ্যে বাবার কাঁধে কত ভারী। যে বাবা সন্তানের লাশ একবার ঘাড়ে করেছে রে, ওই বাবারে জিগাইবেন পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিছে, সেই বাপ সন্তান জানে বাবার লাশটা কত ভারী। কত নাতিরা দাদার লাশ কাঁধে নিছে, দাদাই নাতির লাশ কাঁধে নিছে, তারা জানে রে মুসলমান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানের লাশ বুকের মধ্যে লইয়া একটা চিৎকার বেরে বলে, আমার রব্বে কারীম, আমি কি অপরাধ করেছিলাম গো? বিনা অপরাধে কলিজার টুকরা নিয়ে গেলাম না। হুসাইনের গায়ে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শিশু আজগারের বুক থেকে তীরটা টান দিয়ে বাইর করেছে, তীরের সঙ্গে 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 কলিজাটা বাইর হয়ে গেছে, আজগারের জিহ্বাটা বাইর হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর শিশু আজগার বিদায় হয়ে গেল। শিশু আজগারের লাশ নিয়ে হুসাইন
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিবি কোথায় রে সারা বানু রে, আয় আয় দেখে যা, কলিজার টুকরা সন্তানের জন্মের পানি পান করে আনছে, আর কোনোদিন পানি চাইবে না, আর কোনোদিন তোরে মা বলে ডাকবে না, আমি আর কোনোদিন বাবা ডাক শুনব না, তুমি আর কোনোদিন মা ডাক শুনবে না। তাবুর ভিতর থেকে সারা বানুঘর তাবুর ভিতর থেকে বাইরে আসলে এসে দেখে সন্তানের লাশ কেন বাবার কাঁদে রে। একটা চিৎকার মেরে দিয়ে বলে, স্বামী আমার স্বামী, আরে আমার আজকার কেন কত বলে না রে। টাকা দেখে আজকের শিশু, আজকের জিব্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে, চোখের পানি ছেড়ে ডাকতে বলে, পানের স্বামী রে, আমার আজকার আর বুঝি কোনোদিন মা বলে ডাকবে না, আর কোনোদিন তোমার বাবা বলে ডাকবে না, আর কোনোদিন পানি চাইবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, বিবি রে, আর জীবনে কোনোদিন তোমার কাছে পানি চাইব না, আর কোনোদিন আমার বাবা বলে ডাকবে না, তোমার মা বলে ডাকবে না। চিরবিদায়, চিরবিদায় রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়, চিরবিদায় দাও হে বাবাজি, দাও রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়, বলো চিরবিদায় দাও হে মা জননী, প্রাণের মা গো, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। মায়ের কান্না শুনেছে শিশু আজগারের কান্না রে। আকবর আলী বড় ছেলের নাম আলী আকবর। আলী আকবর তাবুর ভিতর থেকে বাইর হয়েছে, ডাক দেখায়, মা তুমি কেন কান্দো, বাবা কেন কান্দে? আলী আকবর বলে, মা গো তুমি কেন কান্দো? বলে, বাবা আকবর রে, দেখ তোর আলী আসগার আর দুনিয়ার মধ্যে নাই, আর কোনদিন তোরে ভাই বলে ডাকবে না, আর কোনদিন তোমারে মা বলে ডাকবে না, আর কোনদিন তোর বাবারে বাবা বলে ডাকবে না। ও আলী আকবর, তোমার ছোট ভাই আলী আসগার বিদায় নিছে রে। আলী আকবর ডাকতে বলে, রব্বে কারীম, ভাই হয়ে ভাইয়ের রক্ত কেমনে সহ্য করো? ভাই হয়ে ভাইয়ের রক্ত দেখতে পারি না। এই দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান আছে, বাতিলের সঙ্গে লড়াই করবো। আমার আল্লাহ আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, আমি যাব যুদ্ধের ময়দানে বাতিলের সঙ্গে লড়াই করতে। আলী আকবর ডাকতে বলে, চিরবিদায় দাও হে মা জননী রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। আরো আমার সঙ্গে জোরে জোরে বলে, চিরবিদায় দাও হে বাবা জিয়ামায়, ডাকিতেছেন নবীজি আমায়, বলো ডাকিতেছেন নবীজি। চাচা গেছে বিদায় নিয়া, কালেমার দাওয়াত দিতে আইসা, জোরের ভাইকে দিছে বিদায়
জনমের লাগিয়া রে ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। চিরবিদায় দেও গে ও মায় আমায় গো, ডাকিতেছেন নবীজি আমায়। বলো ডাকিতেছেন নবীজি আমায়। ও মা গো যাব আমি ওই ময়দানে, জিতাই পড়ছে আমার পায়ের রক্ত যে, প্রতিশোধের আগুন জ্বলে, প্রতিশোধের আগুন জ্বলে কলিজায় আমার। ও বাবাজি গো ডাকিতেছেন নবীজি আমায়, বলো ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছে। বিনা দোষে হইলাম দোষী, কেন হইলাম অপরাধী গো, আমি বিনা দোষে হইলাম দোষী, কেন হইলাম অপরাধী গো। হারাইলাম জোরের ছোট ভাই, ও ভাই রে ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। আল্লাহুম্মা মহব্বতে বলেন আলা আলি। এই ভাইরা আমার, বন্ধুরা আমার, আলী আকবর মায়ের সালাম দিয়া বাবাকে সালাম দিয়া রে যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা হলো। দুনিয়ার মায়া ছেড়ে যাবার আগে পিপাসায় বড় ক্লান্ত হয়ে গেলেন। এক দড়ি তাঁবুর মধ্যে আসলেন, ডাকতে বলে জনম দুঃখিনী মা, মারে একটু পানি আমাকে দাও মা, ও মা একটু পানি দাও, পিপাসায় বড় কাতর হয়ে গেছে। অনেকগুলো সৈন্যকে কতল করে দিয়েছি। সাহারা বানো ডাকতে কয় আকবর রে, পানি যদি দিতে পারতাম তোর ভাইয়ের মরা লাশ দেখা লাগতো না। আমি মা হয়ে সন্তান হারাইয়া বড় পাগলিনী হয়ে গেছি রে বাবা আকবর, পিপাসার পানি যদি মিটাইতে পারতাম। আরে এত পানি জমিনের মধ্যে রে, ওই কারবালার ময়দানে একটু পানির জন্য ছটফট করেছে রে। ও যুবক, ও যুবক, একটু তেলের কান্ডা লাগা শোনো গো। ডাকতে বলে আলী আকবর রে, পিপাসার পানি যদি দিতে পারতাম তোমার ভাই দুনিয়া থেকে বিদায় নিত না। আরে আমি বড় দুঃখিনী মা, সন্তান হারানো মা রে বাবা, পানি কোথা থেকে দিব? আলী আকবর কয় চিরবিদায় গো মা, চিরবিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে, দেখা হবে হাসরের ময়দানের মা, আমার বিদায় দিয়ে দাও। আলী আকবর বিদায় নিয়ে আসলেন। অনেকগুলো সৈন্যকে হত্যা করে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। আলী আকবরের মৃত্যু হয়ে গেল। ও মুসলমান শাহাদাতের পেয়ালা পান করলো। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার।
আলী একবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সংবাদ পৌঁছে গেল হুসাইনের কানে। হুসাইন ডাকতে বলে, বিবি আর বসে থাকার সময় নাই। ও মুসলমান বাবারা, চারিদিকে যা শুরু হয়েছে, প্রস্তুতি লাম যুদ্ধে যাওয়ার জন্য। কখন যেন কোরআনের জন্য যাইতে হবে ময়দানে, কখন যেন হাদিসের জন্য যাইতে হবে ময়দানে। ব্যক্তির জন্য নয়, আমরা যাব হাদিস কোরআনের জন্য, সত্য ইসলামের জন্য। আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিব ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, হুসাইন ডাকতে বলে, জাইনাব রে, আমি যাব যুদ্ধের ময়দানের। জাইনাব, আর দেরি করো না, আমার যুদ্ধের সরঞ্জাম গুছাইয়া দাও রে জাইনাব। কারণ সত্য ইসলামটাকে টিকিয়ে রাখার জন্যে, নানার উম্মাতের জন্যে, কোরআনটাকে ধরা এই দুনিয়ার মধ্যে, এই কোরআনটাকে টিকিয়ে রাখার জন্য, হাদিসকে টিকিয়ে রাখার জন্য, আমার রাসূলের সত্য ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য আমি হুসাইন আর তাবুর মধ্যে থাকতে পারি না। কোথায় রে জাইনাব? আয় আর দেরি করিস না, আয় তাড়াতাড়ি। জাইনাব সামনে হাজির হয়ে গেল। জাইনাব ডাকতে বলে, জাইনাব, আমি যাব যুদ্ধের ময়দানে। যাবার আগে কিছু কথা আমি তোমারে বলে যাই। এক নম্বরে আমি বললাম, আমার শুনে নাও জাইনাব, এই পৃথিবীর মধ্যে আমার জয়নালকে রেখে গেলাম। ছোট্ট মানুষ জয়নাল ওই তাবুর মধ্যে আছে, অসুস্থ আছে, জ্বর অবস্থায় আছে। আমার জয়নালকে তুমি দেখে রাখবো, কারণ আমি নবীজির উম্মতের জন্য, সত্য ইসলামের জন্য আমি জয়নালকে রেখে গেলাম। জয়নাল দূর থেকে শুনতে পেরে কয়, বাবাজি, আমিও যাব যুদ্ধের ময়দানে গো। আমি কেন বেঁচে থাকবো দুনিয়ার মধ্যে? আমি যাব সত্য ইসলামের জন্য, কোরআনের জন্য, জীবনটাকে বাজি রাখবো। জোরে জোরে বলো মারহাবা। নবী পাগল সোজা ডাকতে বলে, যাই না রে, আমি যুদ্ধের ময়দানে যাব। শুনে রাখো, আমার সকিনাকে আমার লাশের পাশে যাইতে দিবা না। কারণ আমার সকিনা যদি আমার লাশ দিকে সহ্য করতে পারবে না, কারণ আমার লাশটারে ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশটাকে উলঙ্গ করে ফেলবে। আমাকে ওরা পৃথিবীর মধ্যে আমাকে লাঞ্ছনা করবে, আমার যন্ত্রণা দিবে রে না। আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবে না, আমার লাশ থেকে আমার সকিনা দেখ সহ্য করতে পারবে না। জাইনাব রে, শোনো, আর কিছু কথা বলে যায়। যদি তুমি বেঁচে থাকো, মক্কা মদিনায় যেতে পারো, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচার চাবা না। কারণ রাহমাতুল্লিল আলামিনের রওজার পাশে সালাম দিয়া আমি হুসাইনের নালিশখানা পৌঁছায় দিবা। পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচার চাবা না। জাইনাব রে, শুনে নাও, শুনে নাও, আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে পাগড়ি মোবারক আনা হলো। রাসূলুল্লাহর পাগড়ি মোবারক এনে দেয়া হলো। ও যুবক, দিলের কান্ডা লাগা, শোনো। পাগড়ি হাতের মধ্যে নিয়ে হুসাইন একটা চিৎকার মেরে বলে, নানাজি, ও আমার নানাজি, আপনার পাগড়ি মোবারক আমি মাথায় পরলাম গো। জীবনের ভয়ে যেন যুদ্ধের ময়দান থেকে পালায়ন না করি। ও আল্লাহ, আমার নানার পাগড়ি মোবারক আমি মাথার মধ্যে লাগাইলাম। আমি যাব যুদ্ধের ময়দানে। ডাকতে বলে, যায় না, আমার বাবা জানের জুলফিকার মোবারক নিয়ে আসো। এইবার যখন হযরত শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার মোবারক আনিয়া হুসাইনের হাতে দেওয়া হলো। হাতের মধ্যে জুলফিকার খানা দিয়া ডাকতে বলে, বাবাজি, সত্য মিথ্যার
পার্থক্যকারী বাবা গো, আমি হুসাইন আপনার তরবারি হাতের মধ্যে নিলাম, আমি যেন বাতিলের সঙ্গে লড়াই করতে পারি, আমার মাথা যেন নত না হয় বাতিলের কাছে, আমার বাবাজি এই তরবারিটা নিলাম। এবার ডাকতে বলে যায়নাব, আরে আমির হামজার বল্লভখানা নিয়ে আসো, আমার চাচা আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। আমির হামজার বল্লভখানা আনা হলো, বাম হাতের মধ্যে বল্লভখানা নিলেন, ডান হাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেরে খুদা হযরত আলীর তরবারিটা হাতের মধ্যে নিলেন, মাথার মধ্যে রাসূলুল্লাহর মুকুট লাগাইলেন, লাগায়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার বিবিকে ডাকতে বলে চিরবিদায় দাও হে প্রাণের বিবি গো, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছে নবীজি আমায়, বলেন চিরবিদায় দাও হে ও যায়নাব রে, ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছেন নানাজি ও যায়নাব রে। কি অপরাধ ছিল ভাইয়ের, দিছে তার বিদায় করে, যায়নাব রে কি অপরাধ ছিল ভাইয়ের, দিছে তার বিদায় করে, কলিজার ধন গেছে রে বিদায়, ও যায়নাব রে ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছে নানাজি আমায়, চিরবিদায় দেও হে সদর বিবি রে, ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছে নানাজি আমায়। কুরআন ছিল মুখের বাণী, যার প্রচারে আসলাম আমি, কুরআন ছিল আল্লাহর বাণী, যা প্রচারে আসলাম আমি, বুঝিল না নিষ্ঠুরেরা, বুঝিল না নিষ্ঠুরেরা, করলো একে একে আপনজনদের বিদায়, ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছে নানাজি, চিরবিদায় দাও হে ও যায়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানাজি আমার। যদি থাকো ধরায় বেঁচে, দিও না নালিশ কারুর কাছে, যদি থাকো ধরায় বেঁচে, দিও না নালিশ কারুর কাছে, দিও সালাম নবীজির রওজায়, ও যায়নাব রে ডাকিতেছে নবীজি আমার, ডাকিতেছে
নবীজি আমার চিরবিদায় দাও হে প্রাণের বিবি রে ডাকিতেছেন নবীজি আমার ডাকিতেছেন রাসূল আমার আল্লাহুম্মা বাজানেরা মোহব্বত ওয়ালা আলী মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা লানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মদিনাবাসী ও ভাই তোমরাই বড় ভাগ্যবান তোমাদের মাঝে আগমন করছেন দুজাহানের পয়গম্বর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান ইসলামের তারক পাও খইয়া হুসাইন চলে গেল যুদ্ধের ময়দানে অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন ও যুবক হুসেনের গায়ের মধ্যে ৭২টা তীরের আঘাত এই জমিনে হুসেন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে এই জমিনের মধ্যে যখন পড়ে গেলেন আক্রান্ত হয়ে গেলেন কারণ রাসূলুল্লাহর কাছে এক নম্বরে প্রিয় ছিল নামাজ যারা হুসাইন ইসলাম গ্রহণ করেছেন মুসলমান বাবারা আমাদের কাছে এক নম্বরে প্রিয় হলো নামাজ নামাজ রাসূলুল্লাহর কাছে 4টা জিনিস প্রিয় ছিল এক নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ 2 নাম্বার ছিল তার উম্মতগণ 3 নাম্বার ছিল তার বিবিগণ 4 নাম্বার হলো মুসলমান সুগন্ধি জিনিস এই 4টা জিনিস রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল 1 নম্বরে নামাজের প্রতি গুরুত্ব ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনের মধ্যে পড়ে গেছে রে নামাজের সময় হয়ে গেছে হুসাইন ডাকতে কয় নিষ্ঠুর সে মরে না একটু সময় দাও আমাকে সালাত আদায় করতে দাও কারণ নামাজের সময় হয়ে গেছে আইরা মুসলমান যত কাজ থাকুক না কেন নামাজের সময় যখন হয়ে যাবে কারণ রাসূল বলছে আমি নবীর হাত ধরে জান্নাতে নিয়ে যাব যারা 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে এই জন্য নামাজের প্রতি গুরুত্ব নাই আজকে নামাজ অনেক মসজিদ হয়েছে চাকচিক্কা নামাজে মুসল্লি পায় না মুসলমান শুনে নাও রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যাইতে চাও নামাজের দরকার আছে কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা ও যুবক তেলের কান্ডা লাগা শোনো হুসাইন ডাকতে বলে নিষ্ঠুর বাহিনী রে আমাকে একটু সময় দাও একটু সুযোগ দাও আমি 2 রাকাত নামাজ আদায় করি নামাজের জন্য তাগিদ দেওয়া না নামাজের জন্য অনুরোধ করলেন 2 রাকাত নামাজ পড়তে যাইয়া একটা নয় দুটি নয় মুসলমান এই দেহের মধ্যে 1টা 2টা তীর লাগালেন না এই দেহের মধ্যে 72টা তীর এ মুসলমানে কুষ্টি তরবারি রাখা
33টা বল্লভের দাগ এই জমিনের মধ্যে লাগাই দিলেন তার গায়ের মধ্যে। হুসাইন সালাম ফিরে জমিনের মধ্যে পড়ে গেল, আর ডান দিকে সালাম ফিরে বাম দিকে সালাম ফিরাইতে যায় আর ফিরাতে পারে নাই, এই জমিনের মধ্যে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে নিষ্ঠুর এজিদের সৈন্য সেমর আসিয়া হুসাইনের বুকের উপরে বসলেন। যখন চেপে বসলেন, চেপে বসিয়া হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর সেমর রে, আমাকে মারিস না রে, আমারে মেরে তোর কি লাভ হবে, আমাকে বিদায় করে কি হবে রে, আমি তো দুনিয়ার সম্পদের গড়ার জন্য আসি নাই, দুনিয়ার রাজত্ব কায়েমের জন্য আসি নাই, এই দুনিয়ার মধ্যে সত্য ইসলামের দাওয়াত দিটা আমার অপরাধ, আমি আমার সত্য কোরআনের বাণী প্রচার করি, এটাই কি আমার অপরাধ? আমি তোমাদের কোনো ক্ষতি করি নাই, আমি সত্য রাসূলুল্লাহর সত্য কোরআনের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাণী প্রচারের জন্য আমি জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়েছে, আমি রাসূলের সত্য ইসলামটাকে তোমাদের জানাতে এসেছি। আমি তো কারোর ক্ষতি করি নাই, কারণ আমি কোনো সম্পদ মেরে খাই নাই, আমাকে মেরে তোদের কি হবে? এক একটা কোষা দিতে লাগলেন বুকের মধ্যে বল্লভ দিয়া রে। হুসাইন ডাকতে বলে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি চিৎকার মেরে মেরে কাঁদতে লাগলেন, কিন্তু নিষ্ঠুর সেমরের কোন দয়া মায়া হলেন না। হুসাইন বলে না, হুসাইন ডাকতে বলে, সেমরের তোর দিলে মায়া নাই, কারণ আমার নানা জান আমাকে একদিন বলেছিল, আমি শব্দের মধ্যে দেখেছি রে, আমার নানা বলেছে হুসাইন মক্কা মদিনা ওই কুফা নগরের কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে, আমি বুঝতে পেরেছি রে তুই সেই কালো ডোরা কাটা কুকুর, তোর দিলে কোনো মায়া নাই, তোর দিলে কোনো দয়া নাই, তুই আমাকে মেরে ফেলবি রে। কিন্তু নিষ্ঠুর, আমাকে মেরে কি পাবি রে? আমাকে মেরে কোনো কিছু পাবি না, আমার নানাজির সত্য ইসলামের দাওয়াত আমারে দিতে দিলি না রে। আরে নিষ্ঠুর রে, এই জমিনের মধ্যে আমার ইসলাম প্রচারের জন্য আমাকে একটু সুযোগ দিলি না রে, আমাকে বিদায় করে দিলি। কিন্তু নিষ্ঠুর অনেকগুলো বুকের মধ্যে বল্লভ দিয়া খোসা দেয়। হুসাইন কান্দে, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কিন্তু হুসাইন মৃত্যুবরণ করে না, লোভে পড়ে গেলেন। এই লোভে পড়িয়া কি করলেন আমার বাবারা, আমার হুসাইনের গলার মধ্যে ছুরি দিয়া ফুসাইতে লাগলেন, জোরে জোরে ফোস লাগায়। হুসাইনের কালনা কাটতে পারে না, পশম কাটতে পারে না, ডাকতে বলে, ভয় বসে মর, আমার গলাটা কাটবে না রে। এই গলার মধ্যে সুমা দিছে রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায় জয়নাল বেদিনের কান্না শুনতে দেও আমায়। বলেন, জয়নাল বেদিনের কান্না শুনতে দেও আমায়। বলো, ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়। বলেন, গলাতে দিছেন চুমা আমারি নানাই। অনুনাই বিনাই করি নিষ্ঠুর তোমারে, আমার নবীর উম্মতের কে দিবে রে দাওয়াত আমি মারা গেলে? আমার নবীর উম্মতের কে দিবে কালেমা প্রচার করে আমি মারা গেলে? কোথায় আছেন মোরা নবীজি, আরে কোথায় আছেন? কান্দে
হুসাইনি কারবালার ময়দানে ধীরে ধীরে চালাও ছুরি ধীরে ধীরে আমারি গলায় এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায় বলেন গলাতে দিছেন একটু জোরে জোরে বলেন গলাতে দিছেন চুমা আমারি নানায় এই দুনিয়ার রং তামাশা চাইনি কিছু আমি দিতে চাই শুধু কোরআনের দাওয়াত হইলাম অপরাধী দিতে চাই শুধু কোরআনের দাওয়াত হইলাম অপরাধী জগতে ধন সম্পদ চাই নাই কিছু আমি কোরআনের দাওয়াত দিতে চাই অপরাধী হইলাম আমি অনিষ্ঠুর অনুনাই বিনায় করি অনুনাই বিনায় করি আমি তোমারে জাইনাল আবেদিনের কান্না শুনতে দেও আমারে রে জাইনাল আবেদিনের কান্না শুনতে দেও আমারে ধীরে ধীরে চালাও ছুরি ধীরে ধীরে আমারি গলায় এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায় বলেন গলাতে দিছেন চুমা এ যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো নিষ্ঠুর শ্যামরের দেলে কোনো দয়া হয় নাই ম্যাঘ হয় নাই চির বিদায়ের জন্য বড় চেষ্টা করতে লাগলেন হুসাইন দেখে কে বারণ করে কাজ হবে না জিতু আর কষ্ট সহ্য করতে পারি না হুসাইন ডাকতে বলে নিষ্ঠুর শ্যামর শোনো ও শ্যামর শোন আমি তোরে বলতেছি জিতু আমাকে মেরেই ফেলবে আর বাঁচায় রাখবি না আর কষ্ট দিস না এই হলকমের নিচ দিয়ে উপর দিয়ে একটা পোস্টা লাগায় দে যেখানে আমার মায়ার নবীর সুমা লাগে নাই রে সঙ্গে সঙ্গে পোস্ট লাগায় দিছে হুসাইনের দেহ থেকে কালা মাথাটা আলাদা হয়ে গেছে জোরে বল আল্লাহু আকবার এই জমিনের মধ্যে হুসাইনের মাথা মুবারক নিয়া তরবারির মধ্যে ধরিয়া থুতু নিক্ষেপ করা হয়েছে আইরে মুসলমান হুসাইনের মাথার মধ্যে থুতু মুবারক মারা হয়েছে হুসাইনের কাটা দেহর মধ্যে 70টা ঘোড়া চালানো হয়েছে হুসাইনের গোস্তগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে গেছে ওই গোস্তের মধ্যে ইয়া মুহাম্মাদান আওয়াজ বাইর হইছে নবীর ইশকে পাগল হইয়া এই জমিনের মধ্যে রক্তের কোনা দিয়া হুসাইনের রক্ত জমিনের মধ্যে পড়েছে এই রক্তের ভিতর থেকে ইয়া মুহাম্মাদান নানাজি বলে চিৎকার মেরেছে ও যুবক বন্ধুরা সব শুধু তাই নয় রে হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছিল হুসাইনের গায়ের পণ্যের কাপড় খুলে বেইজ্জতি করেছে ও মুসলমান শুনে নাও এ আমার যুবক ভাইরা বড় কষ্ট যুবক এত কষ্ট কারবালার ময়দান শুধু ক্ষমতার লোভে চেয়ারের লোভে হাজার হাজার মানুষ মারা গেছে কিচ্ছু যায় আসে না দরকার চেয়ারটা আমার এই চেয়ারের জন্য আজকেও পৃথিবীর মধ্যে প্রতিটা রাষ্ট্রে প্রতিটা দেশের মধ্যে দেখো এই চেয়ারটাকে রক্ষা করার জন্য চেয়ারের জন্য হাজার হাজার জনগণ মারা যায়
কত নিষ্ঠুর মায়ের সন্তান, পৃথিবীর মধ্যে নিষ্পাপ সন্তানেরা চির বিদায় হয়ে যায়। নেতাদের কিছু যায় আসে না রে ভাই। নেতারা আছে শুধু এই চেয়ারের আশায়, চেয়ারের মধ্যে বসবে, লুটপাট করে খাবে। তাদের আশা হলো, ও যুবক শুনে নাও, আজকে ওই হুসাইন ইসলাম থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। আরে ক্ষমতা ছেড়ে দিয়া তোমরা আদর্শ কেন্দ্রিক দল হও। আদর্শ কেন্দ্রিক দল হলে দেখবে মানুষ তোমাদেরকে বেছে নিবে। আদর্শ কেন্দ্রিক দল হলে তোমাদেরকে মানুষ ভালোবাসবে। আরে ক্ষমতা কেন্দ্রিক না হয়ে আদর্শ কেন্দ্রিক হও, দুনিয়ার জনগণ সব তোমার হয়ে যাবে। জোরে বলে ঠিক কি না? সবাই ক্ষমতা কেন্দ্রিক হতে চায়। ক্ষমতা কেন্দ্রিক ছেড়ে দিয়ে আদর্শ কেন্দ্রিক হন। ক্ষুধার্তকে ভাত দেন, অসহায়ের পাশে দাঁড়ান, নারীর সতীত্ব পাহারা দেন, মাদক সেবন। আয় হোসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান। আয় হোসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান। ও গো দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, আশিকেরি ঈমান। আয় হোসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান। বলো আয় হোসাইন। একটু অল্প একটু দিয়ে আসি, তারপর অন্যদিকে যাই। কান্দে বাংলার মুসলমান, বলো আয় হোসাইন, কান্দে বাংলার মুসলমান। এই জিতছে না দুশ্মনেরা, ইসলামকে করিতে কানা। এই জিতছে না দুশ্মনেরা, ইসলামকে করিতে ফানা। কত দিল কষ্ট সেদিন, কত দিল কষ্ট সেদিন, কারবালার ময়দান। আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান। আল্লাহুম্মা সাল্লি। আরো জোরে বর্ণমালা। এ মুসলমান, ইসলামের ধারক বাপ আল হাসান আল হুসাইন জান্নাতের দুটি ফুটন্ত গোলাপ। যেহেতু আমাকে বলছে হুসাইনের আলোচনা, সোহাদায়ে কারবালার আলোচনা করতে, সময় ফেলে আমি বাস্তববাদী বক্তা, বাস্তবটাকে নিয়ে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবো। একটু আগায় যায়, তারপরে আমরা ফিরে আসি। আল হাসান আল হুসাইন জান্নাতের দুটি ফুটন্ত গোলাপ। রসুল বলছে, হাসান হুসাইন আমার। আমি নবী হাসান হুসাইনের ওই মহরমের 1 তারিখে, মুসলমান 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আল হাসান আর হুসাইনের মহব্বতের ফয়েজ অরিদ হয়। এই একটা মাস হাসান হুসাইন, ও যুবক বন্ধুরা শোনো, যারা যুবক মানুষ আছে শুনে নাও। খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোহরা হবে মহিলাদের সরদারিনী। আল হাসান হুসাইন হবে যুবকদের সরদার। ও যুবক বাবারা আমার, গোটা কুল কায়নাতের রহমতের নবী হবে জান্নাতের সরদার, যিনি হলো কুল কায়নাতের রহমত। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই পৃথিবী শুধু ক্ষমতার লোভ। কথাগুলো বললে অনেকের গায়ে পড়বে, অনেকে কষ্ট লাগবে। শুরুতেই বললাম বাল হুয়া কিলাব। ও যুবক, আজকে আমরা পৃথিবীর মধ্যে মানুষগুলো কেন যেন এমন হয়ে গেলাম, কেন যেন মুসলমান, রাসূল বলছে মুসলমান শেষ জামানার মানুষগুলো এমন হয়ে যাবে, মানুষকে আক্রমণ করবে,
কেন মারছে? আমি আপনাদের আব্দুল মাজেদ সাহেবকে মারতেছি, আমাকে জিগাইতেছেন অনেক মারছো কেন? আমি বলছি জানি না। ওনাকে মারছি, ওনাকে জিজ্ঞেন ভাই আপনাকে কেন মারছে? উনি বলে আমি বলতে পারি না। ঠিক একই জামানা এসে গেছে, আজকে একজন একজনকে মারে, একজনের একজনকে আঘাত করে। কিসের জন্য মারে, কিসের জন্য মার খাচ্ছে কেউ বলতে পারি না। এটা সেই মুসিবতের জামানা, জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এজিদকে যারা নিষ্পাপ বলে আমি বলতে পারি না, যদিও আজকে আমার দেশের অনেক আলেমরা ছাপায় গায়। তৎকালীন রাসূলুল্লাহ বলেন আমার ইন্তেকালের, ও মুসলমান শোনো, আমার ইন্তেকালের পর আল হাসান হুসাইন দুজন এই দুনিয়ার মধ্যে খলিফা হবে, এই ইসলামের ধারক বাহক হবে। রাসূলুল্লাহ বলে গেলেন আমার বাবারা আমার, এই এজিদের মুসলমান আমিরে মুআবিয়া উনি দুনিয়া তখন আল্লাহর নবীজি বিদায় হওয়ার পর, রাসূলুল্লাহ বিদায় হয়ে গেলেন, মুসলমান মা ফাতেমা বিদায় হয়ে গেলেন, চার খলিফা বিদায় হয়ে গেল। আসলে আমিরে মুআবিয়ার জামানা, উনি তখন ক্ষমতা চালান, তখন রাজ্য চালান। এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমিরে মুআবিয়ার উপর আসে। আমিরে মুআবিয়ার এক ছেলে হয়, ছেলের নাম হলো মাস্টার এজিদ। এজিদকে মুআবিয়া ডাকতে বলে বাবা শোনো, আমার রাসূলুল্লাহ বলছে আমার ওফাতের পরে, মুসলমান শুনে নাও, 30 বছর পরে আমার ওফাতের পরে মুসলমান এই রাষ্ট্র পরিচালনা করবে আমার নাতি আল হাসান আল হুসাইন। এজিদ কয় বাবা আমি যেহেতু আমাদের দেশে যেমন রেওয়াজ, আব্বা মা মন্ত্রী ছিল, এখন আমাদেরও মন্ত্রী হতে হবে। বুড়া বয়সে আজকে বুড়া হয়ে খঞ্জুর হয়ে গেছে, এই ক্ষমতার জন্য এত পাগল, কারণ আর কেউ নিতে পারবে না, ক্ষমতা আমাদেরই থাকা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? কি অবস্থা, অবস্থা মাঝে মাঝে খুব খারাপ লাগে, চিন্তা করি কি শুরু হলো। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, আমিরে মুআবিয়া ডাকতে বলে বাবা ইয়াজিদ, আমার নবী বলে গেছে আমার পরে এই ক্ষমতার মধ্যে আল হাসান হুসাইন আসবে। হাসান বড়, হুসাইন ছোট, রাষ্ট্র চালাবে, ইসলামের বার্তা বাহক হবে, ইসলামের দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে। বাবারে আমি, আমার পরে এই চেয়ারটার মধ্যে তুমি বসবা না। ছেলে কয় বাবা এটা হবে না, কারণ এরপরে চেয়ার যেহেতু আমি আপনার সন্তান, আপনি প্রধানমন্ত্রী, এরপরে যখন আপনি উঠে যাবেন এখানে আমি বসবো, আর কেউ বসতে পারবে না। সুতরাং আপনার পরে হাসান হুসাইন নয়, আপনার পরে এই চেয়ারের মধ্যে আমি বসবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু আমিরে মুআবিয়া মানতে পারে না। আমিরে মুআবিয়া কয় না বাবা না, এটা হবে না। এজিদ মানতে পারে না। উনি কি করলেন? মুসলমান ষড়যন্ত্র শুরু করে দিল বাবার চেয়ারটা রক্ষা করার জন্য, বাবার চেয়ারটা ধরে রাখার জন্য। বড় গভীর চিন্তা করলো, গভীর বাসনা করলেন, এই চেয়ারের মধ্যে যদি না বসি, নেতৃত্ব যদি দিতে না পারি, সমাজের মধ্যে বড় মাথা যদি আমি মানা, এই সমাজের মধ্যে 1 নাম্বার লিডার হব। এটা যদি না হতে পারি, হাসান হুসাইনের কাছে স্যারেন্ডার কাটা যাবে না। হাসান হুসাইন যদি নেতৃত্ব দেয়, আমি হব হাসান হুসাইনের, উনি হবে রাজা, আমি হব প্রজা। সুতরাং প্রজার চাইতে রাজার দাম বেশি। সুতরাং যে কোনো কৌশলে এজিদ চিন্তা করলেন এদেরকে দুনিয়া থেকে সরাই দেওয়া লাগবে। আইরা ষড়যন্ত্র, অমুসলমান হাসান কি দুনিয়া থেকে সরাই দেওয়া হলো। আমার বাবারা আমার, গভীর মনোযোগ, অনেক লম্বা ইতিহাস। এটা যদি শুরু থেকে বলতে যায় রাত 2-3টা রাত পার হয়ে যাবে। আমি মূল কথাগুলো আমি আপনাদের জানাইয়া দিয়ে যাই। একটা কিতাব, ছোট্ট কিতাব থেকে আপনাদের একে সব আলোচনা হলো একদম সংক্ষিপ্ত আকারে আমি একটু জানাইয়া দিয়ে যাই। রব্বি কারীম যেন কথা বলার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই বুঝিরে নবীজি মোর ডাকিতেছে আমার, বলুন ওই বুঝিরে নবীজি মোর ডাকিতেছে আমার, সকল দুঃখ বুকে লইয়া
নিলে বুকেটাই না এখনো কাঁদেন নবী সোনার মদিনা ওই বুঝিরে ডাকিতেছেন নবীজি আমার বলো ওই বুঝিরে ডাকিতেছেন নবীজি আমার নবীজি আমার ইলাহা জবান বলে লা ইলাহা এ দুনিয়ার মুসলমান হুসাইনকে মারান হাসানকে মারার ষড়যন্ত্র হলো দুনিয়া থেকে বিদায় করে দিল গো। আমি বলতেছিলাম অনেক লম্বা ইতিহাস আপনারাও জানেন, অনেকেই শুনেছেন। মুসলমান শানে কারবালা, সোহাদায়ে কারবালা, বিষাদ সিন্দুর পড়েছেন অনেকে, মুসলমান শুনে নাও। আয়ের অর্থ মীর মোশাররফ লিখলেন, এই অর্থনাথের মূল, এই অর্থের জন্য আজকে ভাই ভাইকে কোন করে। গত কয়েকদিন আগে দেখলাম গাইবান্ধার জমিনে মাকে মারিয়া মাদকের টাকা দেয় নাই বলে মাকে হত্যা করে 3 টুকরা করে কেটে মার লাশটা ফ্রিজের ভিতরে রেখে দিছে, দিয়া প্রশাসনকে ফোন দিয়া মাকে খুঁজতেছে। ও মুসলমান, সন্তান হয়ে কেমনে পারে মাকে হত্যা করতে? আজকে কেমন সন্তান গো দুনিয়ার মধ্যে। আজকে মা বাবা, আজকে সারাদিন পৃথিবীর মধ্যে 14টা হক, এই 14টা হকের মধ্যে 7টা হক হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। আজকে নিজের সন্তানের হাতে মা খুন হয়, বাবা খুন হয় গো। কোন সমাজের মধ্যে বাস করতেছি? আজকে কোন জাতির কাছে আগের যুগে আলোচনা হতো, মানুষ এখান থেকে বেনামাজি নামাজি হয়ে যেত, বেপরদা নারী পর্দাশীলতা হয়ে যেত, সুদখোর ঘুষখোর জিনাখোর ভালো হয়ে যেত। আজকে বাংলার জমিনে ওয়াজ প্রতিনিয়ত হয়, আমাদের পরিবর্তন নাই, পরিবর্তন নাই। ওরে মুসলমান, হাজার হাজার ওয়াজ মাহফিলে যাইয়া শুধু শিখলাম হিংসার অহংকার অহমিকা ছাড়া কিছু পাইতেছি না। আলোচনার ময়দানে, আলোচনার ময়দানে গেলে শুধু গিবত আর গিবত, এগুলো যদি বন্ধ না হয় উসির এই মুসলমান জাতি শেষ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও যুবক শুনে নাও গো, ইয়াজিদ শেষ করে দিলেন কাকে? হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বিদায়ের পরে ক্ষান্ত হয় না, কারণ দুটি ভাই ওই জান্নাতের দুটি ফুটন্ত গোলাম। হুসাইন তাকেও দুনিয়া থেকে সরানো লাগবে, কিন্তু মক্কা মদিনার জমিনে যদি মারা হয় মানুষ জেনে যাবে আমার চক্রান্ত। এখন আমাদের দেশে অনেক মানুষ আছে হুকুমদাতা, কেউ বুঝি না রে বাবা, শুধু আমরা দেখি কে মারলো কে করলো, কিন্তু হুকুমদাতা যে বড় 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 ক্রিমিনাল, পৃথিবীর মধ্যে বড় দাগি আসামি হলো হুকুমদাতা, এটা আমরা কখনো ভাবি না রে মুসলমান। শুনে নাও, এবার কি করলেন আমার বাবারা, আমার কুফায় চলে গেলেন, কুফার গভর্নরকে ডাক দিলেন। ডাক দিয়ে কয়, ও কুফার গভর্নর ইবনে জিহাদ, তুমি একটা কাজ করো, আমি তো হাসানকে মেরে ফেলেছি, হুসাইনকে মারার ষড়যন্ত্র করতেছি কিন্তু সাকসেস নয়। মক্কা মদিনার মানুষ হুসাইনকে ভালোবাসে, হুসাইনকে জানের চাইতে বেশি ভালোবাসে। হাসান হুসাইনকে, দুই ভাইকে মক্কা মদিনার মানুষগুলো অনেক ভালোবাসে। মায়ার নবী বিদায়ের পরে রে হাসান হুসাইনকে মায়া করে ভালোবাসে। হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, হুসাইনকে যে কোনো কৌশলে মারার দরকার, না হয়তো আমি এই গদি রক্ষা করতে পারবো না, শেষ হয়ে যাবে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যে কাজ সেই একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে ইবনে জিহাদ চিঠির মধ্যে লিখে দিলেন, কোথায় রে হুসাইন, আমরা কুফার মানুষেরা আপনার অপেক্ষা দাওয়াত গ্রহণ করবো, ইসলামের দাওয়াত গ্রহণ করবো। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহ, আমার সাথে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন বলো, আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে সুখের। উড়বে আকাশে কালেমার নিশান, থাকবে না ভেদাবে দয়ার। উড়বে আকাশে কালেমার নিশান, থাকবে না আর ভেদাভেদ। আর এই জগতে মুসলিম জাতি, এই জগতে মুসলিম জাতি, তারাই বীরের ভেষ গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন বলো, আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন। দিন চলবে আইন আদালতে কোরআন মানিয়া, দিন চলবে আইন আদালতে কোরআন মানিয়া, দিন চলবে আইন সংসদেতে কোরআন মানিয়া, যেদিন রাষ্ট্র চলবে এই জগতে কোরআন মানিয়া, সেদিন জ্বলবে রে চলবে ওরে চেরাগ বাতি, জ্বলবে ওরে কালেমার বাতি, শুনছি সেদিনই ওগো ইলাহি, আসবে কোন দিন ইসলামের আবিদাই, ওরে আসবে কবে সুখের একটা দিন ওগো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন। থাকবে না আর হানাহানি ওগো, থাকবে না আর হানাহানি, ওরে এই জগতের পরে হত্যার উত্তারা যাবে চিরতরে চলে, হত্যা লুটতারা যাবে চিরতরে চলে। বেপরদা নারী যাবে ঘরে, বেপরদা যাবে নারী ঘরে, আসবে কোরআনের আইন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন বলো, আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে। আজি সংসারেতে নাই যে কোরআন, রাষ্ট্র চালায় ইহুদির দালাল। আজি সংসারেতে নাই যে কোরআন, রাষ্ট্র চলে ইহুদির দালাল। আরে ও মুসলিমের, ও মুসলিমের বেশে তারা, মুসলিমের বেশে তারা বানাই ও মুসলমান গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন বাংলায়, আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন বলো, আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে। রাষ্ট্র চলে নিজের মনে, কোরআন নাই মোর ঘরে, রাষ্ট্র চলে নিজের মনে, কোরআন নাই মোর ঘরে। ইসলামটারে 12 বাজায় ইহুদি নাসারে, ইসলামটাকে 12 বাজায় ইহুদি নাসারে। আরে রাষ্ট্র চালায় হিন্দুর দলে, রাষ্ট্র চালায় খ্রিস্টানে, রাষ্ট্র চালায় নাসারার, কেমনে হয় মুসলিম গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন বলো, আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে। আর জোরে বলেন আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন গো, আসবে কবে সুখের গো ইলাহি। এ দুনিয়ার মুসলমান চিঠি লিখতে লিখতে একখানা দুইখানা নয়,
চিঠি আসলো, কেউ বলে 1200 চিঠি, কেউ বলে 4000 চিঠি। চিঠিগুলোর মধ্যে আসে হুসাইন আয় আয়, আমরা কালেমা গ্রহণ করব, আমরা ইসলাম ধর্ম কবুল করব, আয়। ও মুসলমান শুনে নাও, হুসাইন চিঠিগুলো মুরব্বীদের দেখাতে লাগলো। মুরব্বীরা দেখ, আমরা তো এখন মুরব্বীদের মানি না, মুরব্বীদের সম্মান করি না, গুরুজনদের সম্মান করি না। হুসাইন চিঠি লইয়া দেখায় মুরব্বীদের, তোমরা দেখো। হুসাইনের চিঠি দেখিয়া মুরব্বীরা বলে, হুসাইন রে চিঠির রং ভালো না। ওই যে বললাম মিনান নাস, ওই মানুষের মধ্যে আছে বেঈমানের দল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এ যুবক, দিলের কান্ডা লাগায়া শোনো। ও বন্ধু, দিলের কান্ডা লাগায়া শোনো গো। চিঠিগুলো নিয়ে আসলে মুসলিম বেঈনা কিল বলেন, হুসাইন রে, হুসাইনের স্বাস্থ্য ভাই। মুসলিম বেঈনা কিল ডাক দেখবে, আমি যাব কুফা নগরে, যাব কুফা নগরে যাওয়ার জন্যে। ও বন্ধু, কুফা নগরে যাব কালেমার দাওয়াত দেওয়ার জন্যে, আমি যাব। ও মুসলমান রওনা হয়ে গেলেন। মুসলিম বেঈনা কিল যখন রওনা দিলেন, তার সাথে দুটি সন্তান, নাম হলো মোহাম্মদ ইব্রাহিম। দুই ভাই ডাকতে বলে, বাবা গো, আপনি যাবেন কোথায়? কালেমার দাওয়াত দিতে। আমাদের তো মা নাই এই দুনিয়ার মধ্যে, মা সারা সন্তানের সন্তান পৃথিবীর মধ্যে একাকার গো বাবা, আমরা যাব আপনার সাথে। মুসলিম বিনাকিল দুটি সন্তানকে সঙ্গে করে রওনা হয়ে গেলেন মুসলমান কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু কুফা নগরে মুসলমান যখন পৌঁছালেন, কুফার গভর্নর ইবনে জিহাদ উনিও স্বাগতম জানায়া করে নিলেন, কালেমা পড়লেন। এরে মুসলমান শোনো, 40,000 মুসলিম কালেমার মালা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একজন নয়, দুজন নয়, 40,000 মানুষ কালেমার মালা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছে। সবাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40,000 মানুষ ইসলাম আনলো গো। কিন্তু মুসলমান গভীর মনোযোগ, ওই ষড়যন্ত্রকারী ইবনে জিহাদের তো মন ভালো না, কারণ মনে মনে কল্পনা জ্বলবে না, হুসাইনের আনতে হবে যে কোনো কৌশলে। ডাকতে বলে মুসলিম বিনাকিল রে, ও মুসলিম বিনাকিল, তুমি চিঠি লিখে দাও, হুসাইন যেন জলদি করে চলে আসে। ও আমার বাবারা আমার, এই চিঠির মধ্যে লেখনো লিখে দিলেন। চিঠি পাইয়া হুসাইন মুহররমের 1 তারিখে উনি মুসলমান 72 জন, 70 বা 72 জন লোক লইয়া কাফেলার দিয়া মুসলমান শুনে নাও কুফার দিকে রওনা দিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। জোরে জোরে বলো মারহাবা। এই দিকে দিকে হাসি, সপনকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। অনেকে কইতে পারেন হুজুর কারবালায় যাচ্ছে, আনন্দ কি? আরে ভাই, হুসাইন তার যুদ্ধ করতে যাচ্ছে না, হুসাইন যাচ্ছে ইসলামের দাওয়াত দিতে, কালেমার দাওয়াত দিতে, কোরআনের দাওয়াত দিতে। আনন্দে নানাজির উম্মতের দাওয়াত দিবে, ভিতরে একটা আনন্দ। জোরে বলেন দিকে দিকে হাসি, সকলকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে। 72 জন কাফেলায় শিশু আজগর সঙ্গে যায়, 72 জন কাফেলায় শিশু আজগর সঙ্গে যায়, দিতে গেলে মার দাওয়াতে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। আর জোরে বলেন হুসাইন চলেছে। কোথায় আমার নানাজি?
ময়দানে যাই আমি, কোথায় আমার নানাজি? ময়দানে যাই আমি, দিব কালে আমার দাওয়াত ওইখানে। এদেশের মানুষ সব ক্ষমতা কেন্দ্রিক, এদেশের মানুষ কুকুর কেন্দ্রিক, কারণ এদেশের মানুষ আর ইসলামটাকে ভালোবাসে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি শিক্ষকদের আঘাত করার পর। আমার ভাই, বাংলা শিক্ষকের যদি পেটে ক্ষুধা লাগে, ছাত্রদের কি পড়াবো? শিক্ষক, প্রতিটা শিক্ষকের চোখে পানি। শিক্ষকদেরকে মর্যাদা দেন। পৃথিবীর বড়রা অন্যান্য রাষ্ট্রে শিক্ষকদের মর্যাদা দেওয়া হয়। আমার দেশে যে যেই ক্ষমতায় আসে, এখন তত্ত্বাবধায়ক সরকার, আমরা চিন্তা করছিলাম একটু মনে হয় জনগণ শান্তির মধ্যে থাকবে, এরা এদের চাইতে আরো বর্তমান বেশি নিকৃষ্ট। যারা বলেন ঠিক কিনা? আপনারা কষ্ট পাচ্ছেন? হয়তো ওই দলের সবাই আছে, আমরা সবাই চিন্তা করছিলাম ইউনূস সরকার না সহযোগিতা যারা আছে, সহযোগী যারা আছে, হয়তো আমাদের একটু শান্তি দেবে। মনে করছিলাম যে মনে হয় শান্তি পাবো। এখন দেখি দেশের আরো 12টা বাজছে। দেশের মধ্যে খুন খারাপি, দেশের মধ্যে লুটতারাস, দেশের মধ্যে সুদ, জিনা, ব্যভিচার, অন্যায় ব্যভিচার শুরু এমন ভাবে হয়েছে, দীর্ঘদিন যা হয়েছে তার সেই তার উদ্দেশ্য করতে চলে গেছে। যারা বলেন ঠিক কিনা? হয়তো আমার উপরে অনেকে কষ্ট পাবেন কথাগুলো সত্য বলার জন্য, হয়তো আপনারা শান্তিতে আছেন, কিন্তু অন্য অন্য জেলায় যেয়ে দেখবেন অবস্থা আগুন ধরে গেছে দেশের মধ্যে। আমার মনে পড়ে একজন তত্ত্বাবধায়ক সরকার ছিল ফখরুদ্দিনের জামানায়, তখন আমরা ছোট। উনি আসার পর দেখেছি যে কয় মাস চালিয়েছে, একদম সবাইরে ধরছে, কাউরে বাদ দেয় না। কিন্তু আমার বর্তমান যিনি আছেন, ইনি যে পুতুলের মতো বসে আছেন, আমি বলবো প্রয়োজন হলে রাস্তা থেকে নেমে যান, প্রয়োজন নাই জনগণকে ধোঁকা দিবেন না, জনগণকে কষ্ট দিবেন না, কারণ আপনারা চেয়ারের জন্য এত পাগল। কারণ জনগণ আজকে কষ্টের মধ্যে আছে, সারা বাংলাদেশের জনগণ পথে চলা যায় না, রাস্তায় চলা যায় না, আমাদের প্রশাসন নাই, পুলিশ প্রশাসন নাই, আমাদেরকে কেউ দেখে না, আমাদের দ্রব্যমূল্যের দাম বেশি, সমাজের মানুষের কষ্ট বেশি, এগুলো সহ্য করা যায় না। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? সত্য না মিথ্যা বলছি? আমরা তো চাই, জনগণ তো খাইতে চায় না, জনগণ চাই একটু শান্তি। যারা বলেন ঠিক কিনা? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো, কোথায় গেলে পাই রে? বল ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো, কোথায় গেলে পাই রে? বল একটু শান্তি বলো। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো, কোথায় গেলে পাই রে? পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। জোরে বলেন ঠিক কিনা? চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো, কোথায় গেলে পাই রে? পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, ঠিক কিনা? পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। জোরে কোন ঠিক কিনা? বেকারতা শুধু বাড়ছে আর বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা? চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো। মসজিদেও শান্তি নাই, সানেও মারামারি। জোরে কোন ঠিক কিনা? মসজিদের ভিতরে মারামারি। আমরা তো জনগণ চাই একটু শান্তি। যারা বলেন ঠিক কিনা? সেখানেও দুর্নীতি। সেই মসজিদের এখন চাকরি নিতে লাগলো, ঘুষ দিয়ে নেওয়া লাগতেছে। কোন দেশে বাস করতেছে? আমার মুসলমান বাবারা, গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, ইবনে আব্বাস বলে কোথায় শহাদায়ে কারবালা। যেহেতু আমার আলোচনা দিস ওদিকে, এত লম্বা আলোচনা কত শর্ট করা যায়? ইবনে আব্বাস বলে, খোদার কসম আমি ঘুমায় আছি, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখি আমার নবীজি রওনা দিছে কারবালার দিকে। ডাক দে বলে, ইবনে আব্বাস রে, ও ইবনে আব্বাস। বাবা, যারা কিতাব পড়েন তারা ভালো করে নামটা শুনে নেন। ইবনে আব্বাস বলে, আমার নবী আমার ডাক দে বলে, ইবনে আব্বাস, এরে আমার উস্ত মক্কা মদিনার মানুষের জানা দাও, আমার হুসাইন আর দুনিয়ায় নাই। আমার হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আরে আমি নবী সইতে পারি নাই রে,
আমি আমার হুসাইন যখন কেঁদেছিল ইয়া মুহাম্মাদান বলে, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার বেড়েছিল রে, আরে আমি নবী সইতে পারি নাই, কারবালার দিকে রওনা দিলাম। ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানা দাও, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নেই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা, দিলের কান্না লাগা শোনো, মূল ইতিহাস বলে যায় কারবালার স্মরণে আলোচনাই। 12টা তো বাঁচতে চলবে, আলোচনাই তো কষ্ট হচ্ছে আপনাদের। আমি দেখছি আপনারা আলোচনা শোনেন, কিন্তু কিছু মানুষ তো শুনবে না। ওয়াজ আমার দরকার ছিল, যেহেতু এত সুন্দর একটা বিষয় দিয়েছে, বিষয় আলোচনা করা অনেক বড়। এই আলোচনা শুরু করতে গেলে 2-4 মাস একবারে শেষ করা সম্ভব না, এত সহজ না, ছোট না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সার আলোচনা, মূল আলোচনাটুকু আমি বলে যাই, সার মর্মটু বলে যাই। কিয়ামতের ময়দানে কেউ বলে 73 দল লোক হবে, 72 দল রসাতলে যাবে, 1 দল জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে 2টা শ্রেণী মুসলমান, 3টা দল হবে। ভালো করে জেনে নেন, ভালো করে লেখা নেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, উনি এক হাতে থাকবে বিষের পেয়ালা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আরশ মহল্লার মালিকের কাছে বিচার চাইবে আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার সন্তানকে যারা হত্যা করলো আমি মা তার বিচার চাই। আমার স্বামীকে যারা হত্যা করলো তাদের বিচার চাই। আমি রক্ত মাখা জামা নিয়া খাতুনে জান্নাত মা ফাতেমা তুর দাঁড়াবে আমার আল্লাহর দরবারে, আর এক হাতে থাকবে বিষের পেয়ালা। রব্বে কারিম, আমার সন্তানকে যারা বিষ পান করাইছে আমি তাদের বিচার চাই। আমি তো কোনো অপরাধ করে নাই, আমার সন্তান কোনো অপরাধ করে নাই। আজকে যারা আমার সন্তানকে বিষ পান করাইলো আমি তাদের বিচার চাই। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আরশ মহল্লার কাছে দাবি করবে, আল্লাহ আমার বিচার করতে হবে, আমি দুঃখিনী মা, আমার স্বামীকে হত্যা করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে। যুগে যুগে যত সাহাবীদেরকে হত্যা করে সব মুসলমান, নামদারি মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান মুনাফিক মুসলমান, মুসলমান বলা যাবে না তাদেরকে, এরা মুনাফিক। যুগে যুগে দেখেন না, এই বাংলাদেশেও আজকে যে অবস্থা, সব জায়গা মুসলমানের হাতে মুসলমান নির্যাতিত। এটা সবচেয়ে একটা আয়াতের তাফসীর যদি করি, এই রাত তো আমার মুসলমান, এই উমামার বাবারা আমার আল্লাহ পাকের ইমানদারের আলোচনা যদি করতে যায় রাত শেষ, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিকত্ব হলো 82টা। কয়টা? কথা বলেন না কেন? 82টা। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে না আগমনের ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজ দুঃখে থেকে অন্যের সুখে রাখা। আমি তাফসীর যারা করতে আসবে তাদেরকে বলবেন হুজুর এই একটা আয়াতের তাফসীর করে, আর দরকার নাই, আর দরকার নেই, একটা আয়াতের তাফসীর করেন, এত আলোচনা করে লাভ কি? কুরআন তো আপনি তুলে ধুনা ধরলেন, কিন্তু একটা আয়াতের হে ইমানদাররা, বিশ্বাসীরা, পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিকত্বটা আপনি ওয়াজ করেন, দেখবেন ওই বক্তার মুখ দিয়ে একটা গীবাত বাইর হবে না। ওই বক্তা আর ওই দুর্নীতির কথা বলতে পারবে, দুনিয়ার মধ্যে খারাপ কাজ কথা বলতে পারবে না। ওই বক্তার দ্বারা ফাইসা কথা বাইর হবে না, কারণ এই 82টা শাব্দিক অর্থ যখন বলতে যাবে সব অধিকাংশই ওনার ভিতরে থেকে যাবে। কথা বোঝেন নাই? এখন আত্মসমর্পণ, স্যারেন্ডার কাটা, নারী সতীত্ব পাহারা দেওয়া, নিজে না অক্ষরে খাওয়ানো, এরপরে স্যারেন্ডার করা, এই যে শাব্দিক অর্থগুলো, এটা নিয়ে যদি বিস্তারিত আলোচনা হয় কুরআন বুঝার জন্য বেশি প্রয়োজন হয় না। ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াতের তা আপনার এটার ব্যাখ্যা, বিশ্লেষণ, শানে-নজুল ব্যাখ্যা, এরপরে এর এই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলে আপনাদের প্রাণ ভরে যাবে। এত বিশ্লেষণ একটু বলার প্রয়োজন হয় না। আমি মনে করি, আমার দৃষ্টিতে আমি যেটা বুঝি আমি সেটা বললাম আপনাদেরকে। আমি এখানে লন্ডন গেলাম, হনে গেলাম, এ কথা আসবে না এর ভিতরে। আমি এত দেখলাম, ও দেখলাম, এই ফাইসা কথা আসবে না মুখ দিয়ে, কারণ কোরআনের ছোট্ট একটা আয়াতের তাফসীর, সূরা আপনার বাকারার বা আর সূরা নাসের সিন, এই বাস যথেষ্ট, কোরআন যথেষ্ট। এই 2টা অক্ষরের তাফসীর করেন, বেশি দরকার নেই।
কথা বুঝলেননি? 2টা আরবে তাফসির করলে শেষ রাত। এখন আমি তো আসলে আমিও চেয়েছিলাম একটু আলোচনার ডিপে যাবো, একটু আলোচনা করব, কিন্তু আমাকে তো আগেই আমার ভাইরা সাবজেক্ট দিয়ে সেই জন্য আলোচনাগুলো করতে গেলে আমি আর আগাতে পারি না। অনেক বিস্তার, অনেক আলোচনা প্রয়োজন রয়েছে, কারণ সমাজ জাতিকে বাঁচানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। এগুলো বলতে গেলে সময় দরকার। সময় কিন্তু আপনাদেরকে নিয়ে আলোচনা করলাম, সারা রাত শুনবেন, কিন্তু সারা রাত না বায়ান করলাম, সকালবেলা বললাম শীতে কার বাপ। গতকাল জেগেছেন রাত, আজকে রাত 12টা পার হয়ে গেলে আপনাদের কষ্ট হবে। সভাপতি সাহেব আসলে ইনশাল্লাহ আলোচনা শেষ হবে, দোয়া করে আখিরি মোনাজাত করে আমরা রওনা হব। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আলোচনা আর একটু হোক, কে কে চান? মার হাবা, মার হাবা। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে আপনারা আমার ভাষা বুঝতেছেন। আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম। আমাদের কাজী সাহেব, আমাদের মৌলানা ইমাম সাহেবের ভাষা যখন করছিল, তখন আমি ওনার ভাষার ভিতর দেখছি টানি টানি কথা বলে, আঞ্চলিক ভাষায় কথা বলে আমি বুঝতে পারতেছিলাম না। তখন আমি খেয়াল করছিলাম যে এই সাফাই নবমগঞ্জের ভাষা যদি বুঝতে না পারি বিপদ, আর এদের যদি বুঝাই নিতে না পারি, একটা জুমলায় খবরি, একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা বুঝতে পারে এটাকে দিয়া। জুমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছু বুঝতে পারে। ইয়েস, নো, ভেরি গুড। কথা বুঝেননি? এই কিছু বুঝতে পারে। এই জন্যে আমি প্রথমে একটা কথা বলতেছিলাম যে আমি সিলেট যখন গেছি আজ থেকে 10 বছর আগে ওয়াজ করতে, তা গেলে পারে ওই জমিনের মধ্যে আমি ওই এলাকার খাবার খাই। মাশাল্লাহ, আমার ভাইয়ের বাড়িতে বাসা অনেক সুস্বাদু খাবার, আমার বাবিজান রান্না করছে, খাওয়া দাওয়া করছি, অনেক মজা লাগছে। যেটা বলতেছিলাম, খানা খাইতে গেছি, ওই দেশের খানা ভালো লাগে না। যারা সিলেট গেছেন জানেন তো খাবার ভালো না, ওই খাবারগুলো মজা লাগে না, পানি পানি খাবার। খাওয়ার পর বমি বমি ভাব হচ্ছে। আউসকান্দি আসার পর আমি বলছি আমাদের মৌলানা মাসুম বিল্লাহ সাহেবের সাথে আমার এক গাড়িতে, বলছি ভাই আমার তো বমি আসতেছে, কি করবো, একটা পান খেয়ে আসেন। তো দোকানদারের কাছে বলছে আমার একটা পান দেন দি। দোকানদার কাছে, হুজুর আপনি শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন? গু গু। আমি মনে করছি গু, ও করছে গু, আমি মনে হচ্ছে ঘু। কথা বলছেন? আরে হুজুর আপনি শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন? তা আমি চিন্তা করলাম 360 জন আউলিয়া সিলেটের জমিনে আসছে, আর এরা আলেমদের সঙ্গে বিয়াদবি করে। আমি কি বলো? কই হুজুরা তো রাগেন কেন? কই শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন? কথা বলছেন? আমি চুপ করে দাঁড়াই আছি। মাসুম বিল্লাহ বুঝতে পারছে ভেজাল বাচ্ছে, উনি তাড়াতাড়ি আইছে, কয় ভাই শুকনা গুদাই দেন। আমি কইছি ভাই আমি খাবো না, পান খাবো না। মাসুম বিল্লাহ যে কই শুকনা দিয়ে দেন, আমি কইছি ভাই আমি খাবো না। ওই দোকানদার বুঝতে পারছে এটা ওই দেশের লোক রে, এই দেশের লোক না। আরে হুজুর গু না, গু না, গুয়ো গুয়ো সুপারি। আমি ওই দিন কান ধরছি জীবনে, যে আর শুকনাটাও খাবো না কাঁচাটাও খাবো না, পেঁচ মেরে যাবো কোন জায়গায় গেলে। ওই দিন কান ধরার পরে এখন পান সামনের পর আইলে শুধু মন চাই খাইতে একটা, আবার চিন্তা করি কোন জায়গায় শুকনাটা খাবো, কোন জায়গায় কাঁচাটা খাবো, দরকার নেই। কথা বুঝেননি? এতে সেই এক দেশের গালি এক দেশের বলি, এই দিন মাঝে মাঝে আমার মনে পড়ে। এই জন্য সব আপনাদের দেশে আইসি, আর একটু ঘোরাঘুরি করলে আরো আপনাদের ভাষা বুঝতাম, তখন মজা লাগতো আরো আপনাদের ভাষায় কথা বললে। তবু চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ পাক ভালো জানে। মারহাবা বলেন না? একটু মহব্বতে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা, তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, আমার আল্লাহর দরবারে কান্দে ফাতেমা, মাবুদ গো মাবুদ, আমার সন্তান হত্যার বিচার চাই, ছেলে হত্যার বিচার চাই। কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? রব্বে কারিম ডাক দে বলে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দোস্ত, আমার হাবিব, আপনি কান্দেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আপনার কন্যা কান্দে বিচারের আশায়, আপনি বলে দেন আমি বিচার করব না, মাফ করব। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এরে মুসলমান, নবীজি আমার সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাতে ফাতেমার সামনে হাজির হয়ে যাবে। ডাক দে বলে ফাতেমা রে, তুমি কেন কাঁদছো?
ফাতেমা বলবে, আব্বা জান আপনি কি দেখতে পান না মায়ের সামনে সন্তানের রক্ত মাখা কাপড়? আমি জনম দুঃখিনী মা, আমার সন্তানের রক্ত মাখা জামা আমি সইতে পারি না। আমার সন্তানকে বিষপান করায় হত্যা করেছে বাবা গো, আমি সহ্য করতে পারি না। আমার স্বামীকে হত্যা করেছে, আমি বিচার চাই, আমি ফাতিমা বিচার চাই। আমার নবী কান্দে কয়, ফাতিমা রে, আমি নবী উম্মতের কান্ডারি, উম্মতের দরদি। আর এই দুনিয়ার মধ্যে আমি নবী উম্মতের মায়া জীবনে খাইলাম না, উম্মতের মায়া জীবনে ঘুমাইলাম না, সারা জীবন কষ্ট করলাম। ইয়া রব্বি গাবলি উম্মতি বলি, আরে ফাতিমা আজ যদি তুমি আমার উম্মতের বিচার দাবি করো, আমার উম্মত কেমনে হবে পার? মা ফাতেমা কয়, আব্বাজি আপনার উম্মতের জন্য আপনার চোখের পানি এত পড়ে, আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? আমার নবী কয়, না রে ফাতেমা না, আমার উম্মা আমার হাসানের জন্য মায়া লাগে না, হুসাইনের জন্য কান্দি না। আমি তোমার জন্য কান্দি না, আলীর জন্য কান্দি না, আমি কান্দি আমার পাপী উম্মতের জন্য। আমার নবী বলার সঙ্গে সঙ্গে ফাতেমা আব্বা জান আপনি আপনার উম্মতের এত ভালোবাসেন? আমার নবী কয়, ফাতেমা রে, আমার জানের চাইতে আমার উম্মত বড় প্রিয়। আমার মা ফাতেমা ডাক দিয়ে, আব্বা জান আপনার উম্মতের জন্য আমার সন্তানদের আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এমন সময় একদল লোক আসবে, বলবে, নবী গো আমাদেরকে দয়া করেন নবী গো। নবী বলবে, তোমরা কারা? ভালো করে শুনবেন, সারমর্মটুক শুনে নেন। এত লম্বা আলোচনা শুনে লাভ নাই, মূল কথাগুলো আমাদের জানার দরকার। বলবে, তোমরা কারা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, ইয়াজিদের পক্ষেও ছিলাম না, আমরা নিরপেক্ষ ছিলাম। আমরা যুদ্ধও যাই না, ওর পক্ষ নিনের পক্ষও যাই না, আমরা নিরপেক্ষ ছিলাম। আমার নবী বলে, উম্মতিরা রে, ও আমার উম্মতিরা, আমার হুসাইনকে যখন হত্যা করেছিল, তোমরা যদি আমার হুসাইনের পক্ষে থাকতে এইভাবে আঘাত করতে পারতো না। আমি নবী আজকে তোমাদের তরানোর জন্য বলবো না, বাধাও দিব না, তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও, আমি নবী সুপারিশ করবো না, তোমাদের পথ তোমরা দেখো, আমি নবী নিরাপদ থাকবো। আর এক দল এসে বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের একটু দয়া করেন। বলে, তোমরা কারা? বলে, আমরা ইয়াজিদের পক্ষে ছিলাম, কিন্তু হুসাইনের গায়ে একটা ইট মারি না, হুসাইনকে আঘাত করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়াজিদের কিনা গোলাম ছিলাম, আমরা তার চাকর ছিলাম, কিনা কর্মচারী। ইয়া রাসূলুল্লাহ, তারপরে ইয়াজিদের গায়ে আমরা ইয়াজিদের পক্ষ নিলাম, হুসাইনের মারি নাই। আমার নবী কয়, যাও, যদি তোমার হুসাইন ওই রক্তাক্ত দেহ নিয়া জমিনের মধ্যে পড়িয়া ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল, আমি নবী রওজায় থেকে সহ্য করতে পারি নাই রে। আমি নবী আজকে তোমাদের সাহায্যের জন্য হাত বাড়াইব না, তোমরা যাও, দূর হয়ে যাও। আর এক দল বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা ইয়াজিদকেও দেখি নাই, হুসাইনকেও দেখি নাই। তবে উলামা ইকরাম যখন শানে কারবালার আলোচনা করতো, উলামা ইকরামের ওয়াজ শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই। হুসাইনের প্রেম জাগছে, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে জাগছে। নবী গো, নবী, আমার নবী উম্মতিরা, যারা আমার হাসান হুসাইনের মহব্বতের চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, যাদের অন্তর কাছে, আমি নবী তোদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই জন্য আমি আপনাদেরকে বলি, হুসাইনের প্রেম থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? রাসূলুল্লাহর আদর্শের মধ্যে থাকার দরকার আছে কিনা? আমার নবীর আদর্শ যদি মানতে পারি, আমি প্রথমেই বলেছিলাম হায়াত খায়রুল লাকুম, নবীকে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ এই পৃথিবীর মধ্যে আগমন করেছে আমার উম্মতের জন্য। আমার উম্মতিরা যখন এই দুনিয়ার মধ্যে তাদের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি, আমার দেশের অনেক মানুষ কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। যারা নবীদেরকে নিয়ে যারা কটূক্ত করে, যারা নবীর সাহাবীদেরকে নিয়ে কটূক্ত করে, আমি অনুরোধ করব, এদের আলোচনা শোনা হারাম, এদের আলোচনা শোনা যাবে না। আর যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, রাহমাতুল লিল আলামিনকে নিয়ে কটূক্ত কথা বলে, আম্মা জানদের নিয়ে কটূক্ত করে কথা বলে, নবীর সাহাবীদেরকে নিয়ে কটূক্ত করে কথা বলে, আমি আজকে আপনি উদাত্ত আহ্বান করে যাই, আজকের ময়দান থেকে আল্লাহর রাস্তে এই সমস্ত আলেমদের ওয়াজ শুনবেন না, যারা নবীর দুশমন, যারা ওলি বা মুসলমান নবীদের দুশমন, সাহাবীদের দুশমন, নবীর বিবিদের দুশমন, এই দুশমনে আলেমদের আলোচনা শোনা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ও কাম পায় নাই, আইয়া খালি নবীদের ভুল ধরে।
আবু জেহেলের ভাইরা ভাই সাহাবীদের ভুল ধরে। আর এক পাগলে দেখলাম, আজকে এক পাগলে দেখলাম ওয়াজ করতেছে। পাগলটা বলতেছে মা খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, আল্লাহ সালাম দিছে, ঘরবাড়ি বানাইছে, জীবন রোজা রাখেনি, নামাজ পড়ে। আরে কত বড় বুকার বুকা! আর এই খাদিজাতুল কুবরা মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেছে মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। আরে কি পাগলে বলে, কি পাগল! আমি আশ্চর্য হয়ে গেলাম, যেগুলো কথা বলে কেমনে যে মা খাদিজার এক ওয়াক্ত নামাজ পড়ে, বলেন এই কথা যদি মহিলারা শোনে ওরা তো নামাজ ছেড়ে দেবে। আরে এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 2,88,00,000 বছর এক হুতবা পরিমাণ, 80 হুতবা পরিমাণ জাহান্নাম। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। তা খাদিজা যদি নামাজ না পড়ে সে মুসলমান হলো কেন? কথা বলেন না কেন? আমার কথাই খেয়াল করছেন যে মা খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, মা খাদিজা জীবনে রোজা রাখে নাই, মা খাদিজা জীবনে হজ করে নাই। আর এই কথা যদি একটা আলেমের মধ্যে বাইর হয় যার নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য, উনি ছিলেন অমুসলিম রাসূলুল্লাহর হাতে প্রথম মহিলাদের মধ্যে প্রথম মুসলমান হলো আম্মাজান খাদিজাতুল কুবরা। এরপরে বালকদের মধ্যে হলো মুসলমান, গভীর মনোযোগ, শেরে খোদা হযরত আলী। আমার বাবারা, আমার এই চাকরদের মধ্যে, এদের মধ্যে হলো আমার মুসলমান, গভীর মনোযোগ। বালাইশি চাকরদের মধ্যে ছিল কি আমার বাবারা? আর বুড়োদের মধ্যে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস, জোরে বলেন আল্লাহু আকবার। এই চাকরদের মধ্যে ছিল হযরত আনাস। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এই একটু মহব্বতে জিকির করেন সুবহানাল্লাহ। আপনার কথা রাখতে যে বস্তু আর ফাঁকি মানে মেলা বসে রয়েছে, যদি ক্যাম্প করে আরো জোরে লা ইলাহা। দেখছেন পোকা কি আন্দাজ? আমি কত পোকা যে খাইছি, আলহামদুলিল্লাহ বল ভাই। দোয়াটা করে যাই, কেউ পালায়েন না। আমি আপনাদের মেহমান, আমি আপনাদের মেহমান। সুতরাং কথা বললে অনেক কথা বলা যায়। ভাই দাওয়াত দিছে আমার ভাই। বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথা বলি, বলেন ঠিক কিনা? পাথরে পাথরে বেশ কম, মাটিতে মাটিতে বেশ কম, কিন্তু কোরআনের খাতির আজকে জায়গার বড় দাম গো। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে বেহেশত তারপরে বাগান। ও মুসলমান, ফলের গুণে গাছের যেমন পরিশ্রম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পৃথিবীর মধ্যে ফলের গুণে আপনাদের এলাকায় আম গাছ, আগে আম তারপরে গাছ, কাঁঠাল গাছ, যত গাছ পরিচয় ফলের গুণে। আজকে জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানটা হলো আগে হলো মুসলমান, জান্নাত তারপরে বাগান। সুতরাং জান্নাতের বাগানে কোনো জাহান্নামী আসবে না। এই জন্য আমি ছোট্ট একটা আয়াত দিয়ে শুরু করলাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা নয়, দুটি নয়, 7, 7টা, 8, 8টা জান্নাত। ও মুসলমান, আমার রব্ব কারীম, আমার রব্ব কারীম ডাক দে কয় দুনিয়ার মানুষ শোনো, ইমানদারদের জন্য, মুমিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? এখন আমার বিধান যারা মানবে না, আমার কথা যারা শুনবে না, আমার দিনের পথে যারা চলবে না, আমি আল্লাহ তাদের জন্য একটা প্রস্তুতি করে রাখলাম। জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলে কাফের, মুশরিক, মুনাফিকদের জন্য
এই পৃথিবীর মধ্যে আমি রেখে দিলাম আর একটা জায়গা, যেটা হলো প্রস্তুতি করে রাখলাম সাতটা জাহান্নাম। দুইটা জায়গা, ইমানদারদের জন্য একটা জায়গা আল্লাহ রাখছে প্রস্তুতি করে, 8টা জান্নাত। মুনাফিক কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। এখন আমরা কোথায় যেতে রাজি? কে কে জাহান্নামে যাবেন হাত তোলেন দি। এলাকার মানুষ তো বাসা বুঝে গেছে, চালাক আছে। আমি মনে করলাম বুঝবে না, এই ফাঁকি দেওয়া যাইব। এখন দিক কথা সব বোঝে, কথা বুঝেন। একবার সেই একটু আগে আগে বসেন, আপনারা সবাই একটু আগে আগে বসেন, ভাইদের বসতে দেন একটু, আর সবাই একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আর একটু আগে আগে বসেন লা ইলাহা। বাইয়ান মগার মনের বেদনা আয়গা বুঝাইলে কেউ বোঝে না, বল আমগার আয়গা বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বল শোনাইলে কেউ শোনেন না, শোনেন শাহে মদিনা লা ইলাহা। মারহাবা জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। ওরে নবীজি আমার জানের জান, নবীজি আমার প্রাণের প্রাণ, বল নবীজি আমার জানের জান, বল নবীজি আমার প্রাণের প্রাণ। আইরে নবীজিকে ছাড়া এই গোলামের, নবীজিকে ছাড়া এই আশিকের কিছু ভালো লাগে না, লা ইলাহা। মহব্বতে আরো জোরে বলেন লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান এই কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, আসেনি রে মুসলমান, কথা বলেন আসুন। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ বলে কোনো সন্দেহ নাই, কার মধ্যে? সব কিতাবের মধ্যে সন্দেহ আছে গো। বাংলাদেশে নয়, বিশ্বের যত বড় কিতাব থাক না কেন, সব কিতাবের মধ্যে ভুল আছে, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কথা বলেন আসেনি? একটু জোরে বলা যাবে না আসেনি? এখন আমার দেশে অসংখ্য আলেম ওলামা বাইর হয়ে গেছে, তারা কোরআনের ভুল ধরছে, আজকে তাফসীর মাহফিল থেকে বলে যায় আল্লাহ এটা সেই কিতাব নয়, এটা আমার কিতাব, আসমানি কিতাব, যার মধ্যে জেরের ভুল নাই, জবরের ভুল নাই, নুক্তার ভুল নাই। একটু কিন্তু বাংলাদেশের মধ্যে অসংখ্য আলেমরা এটা ভুল ধরে। কিসের জন্য ধরে? আল্লাহ বলে কাদের জন্য কিতাব? আল্লাহ বলে হাদানিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য এই কিতাবটা। আমার আল্লাহ মানুষের জন্য দেন নাই, দেশে কাদের জন্য? হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য এই কোরআন, পৃথিবীর অন্য জাতির জন্য নয়। যদি বলেন সব জাতির জন্য, আমি মানতে পারি না। এই জন্য মানতে পারি না, তারা কোরআনকে সম্মান করতে জানে না। একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা যারা গো এই কোরআনের সম্মান করে, তারা জোরে বলেন ঠিক কিনা?
এই কোরআনের সম্মান নাস্তিকরা দেয় না, মুসলমান ইহুদিরা দেয় না, নাসারারা দেয় না। আমার দেশের অসংখ্য ইহুদিদের কালচার আমাদের মধ্যে ঢুকে গেছে। আজকে কোরআনের অপব্যাখ্যা, কোরআনের অমূল্য এই বাণীটাকে ভুল ব্যাখ্যা দিয়া সমাজের মধ্যে ফিতনা বাঁধাইতেছি। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন ও মুসলমান শুনলেই মনে হয় অনেক পুরাণ, ঠিক কিনা? এটা কি নতুন নেই? যেটা বলে নতুন, এটা একদম পুরান। এত পুরান যে কিতাবটার এত দাম, এত মর্যাদা, এত মূল্য, কিন্তু আমার দেশের অসংখ্য মানুষ এখন কোরআনের ভিতরে একটা সূরা ভুল ধরছে। সূরাটার নাম হলো সূরা ইখলাস। কি সূরার নাম? আমি কয়েকদিন আগে নেটের মধ্যে দেখলাম আমার দেশের কিছু মৌলবী, কিছু মৌলবী, আরে বড় বড় পণ্ডিত, অ্যারিস্টটল, সক্রেটিস, উনি বই লেখার পর বলছে ন দাইসাল, নিজেকে নিজে চিনতে হবে। মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। অ্যারিস্টটল, সক্রেটিসের বই না পড়া দার্শনিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার হওয়া সম্ভব নয়। তিনি বললেন নিজেকে নিজে চিনতে হবে। কিন্তু আমার দেশের মৌলবীরা কোরআনকে রিসার্চ করতে যাইয়া অনেকে বলছে কোরআনের মধ্যে ভুল আছে। আবার সবচেয়ে ছোট্ট একটা সূরা, যেটা আমার বাংলাদেশের মানুষ এই সূরাটা মুখস্থ বেশিরভাগ আপনাদের ইমাম সাহেব হুজুর প্রতিউক্ত যখন সূরা ফাতিহা পড়ে, মাগরিবের উক্ত, ইশার উক্ত, ফজর উক্ত, যখন জোর এই সূরাটা জাহির সূরা হিসেবে যখন পড়ে, পিছন থেকে অনেক মুসল্লিরা মুখস্থ করে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এরপরে সূরা কাউসার, এই ছোট্ট ছোট্ট যে সূরাগুলো অধিকাংশ সময়, কারণ ইমাম সাহেবরা যখন পাঠ করে দেখবেন মুসল্লিরা শুনতে শুনতে এটা মুখস্থ হয়ে যায়। এখন আমার দেশের অসংখ্য উলামায়ে কেরাম মুসলমানদের ইহুদিদের দালাল। কারণ ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আপনারা শুনলে খুশি হবেন কি বেজার হবেন জানি না। ঢাকা শহরে 10 বছর ইমামতি করছে, কিন্তু সে একজন খোঁজ নিয়ে দেখা গেছে সে ইহুদি, সে মুসলমান নয়। সে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে ইসলামটাকে, কোরআনটাকে অবব্যাখ্যা করে অসংখ্য মানুষ ইহুদিদের পথে নিয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। তাহলে এই কোরআনটাকে আজকে যারা আমরা রাহাবার, কোরআনের ধারক বাহক, কারণ কোরআনের পথে যুগে 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 কোরআনের পর আঘাত আনছে, হাফেজ সাহেবদের উপর আঘাত আনছে। কারণ এই কোরআনটা যদি ধুলের সাত করে দেওয়া যায়, শেষ করে দেওয়া যায়, তাহলে দেখবেন এই যুগের মানুষগুলো তারা হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, তারা বোকা হয়ে যাবে। তাদেরকে যেটা বলবেন এটাই তারা বুঝবে। এই জন্য আমার বাবারা, এই জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত প্রথম কোরআনে আঘাত করা, দেখেন হাফেজ যাতে কোরআনের পাখিদেরকে আঘাত করা। কারণ আঘাত করতে পারলেই তারা সাকসেস। কারণ কোরআন যদি বন্ধ করা যায়, এই সমাজের মধ্যে দুর্নীতি, সব কিছু, সুদ, ঘুষ, সব কিছু চালু করা সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। যারা মূর্তি পূজা করে তাদের আল্লাহ কয়জন? কথা কয়নি, রাগ করবেন না, জোরে জোরে বলবেন, তাদের আল্লাহ কয়জন? যারা গাছ পূজা করে তাদের আল্লাহ কয়জন? যারা মুসলমান কবর পূজা করে তাদের আল্লাহ কয়জন? যারা দুনিয়ার মধ্যে দরগা পূজা করে তাদের আল্লাহ কয়জন? এই পৃথিবীর মধ্যে একের অধিক আল্লাহ বানাইয়া তৎকালীন জামানার মধ্যে যারা খোদা ব্যতীত বহু খোদার ইবাদত করত, তাদের মানুষেরা, সেই সমস্ত মানুষেরা শুরু করছে কোরআনটাকে আজকে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহ বলে, হাবিব জানায়া দাও, জানায়া দাও, আমি আল্লাহ এক, কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। এটা দ্বারাও আবার আমার আপনি শুনতে পাইলাম এলাকার মধ্যে, ওরে মুসলমান শোনো গো, আমার এক আলেম ভাই বললেন, হুজুর, ও হুজুর,
মিলাদুন নবী নিয়েও কিছু কথা বলতে হয়, তবে আমাকে একটা সাবজেক্ট দিয়েছে আপনাদের সভাপতি সাহেব, শানে কারবালা, আমি আলোচনায় যেতে হবে ওদিকে, সুতরাং এদিকে আমার লম্বা আলোচনা বাড়ানো যাবে না। যেটা বলতেছিলাম, আল্লাহ বলে আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়, সারা পৃথিবী আমার মুখাফেক্ষি, আমি কারোর নয়। এখন মুসলমান, আল্লাহর আব্বা মার নাম কি? বেশি যাবো না ওদিকে, যেহেতু ভাই আমার একটু আফসোস করে, আমার এক ভাই বলতেছিল ভাই একটু টাচ দিবেন, এক হুজুর বলছে এটা কিতাবে নাই, এটা কিতাবে নাই। আমি ওদের জন্য বলি, মিলাদুন নবী জায়েজ করার জন্য এত ফালাফালি করার প্রয়োজন হয় না, কারণ সূরা ইখলাসটা দিলে এটাও আবার দলিল হয়ে যায়, ওদিক তো দলিল দিতেইছি, এক দলিল অনেক দিকে চলে যাবে। আমার মুসলমান, নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা। বংশ হলো কুরাইশ বংশ, 570 খ্রিস্টাব্দে আনছে। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম, ঈদ মানে আনন্দ। সুতরাং এই দিন অমান্য করার কি আছে রে বাবা? কারণ আমার আল্লাহর বাপ নাই, মা নাই, দাদা নাই। পৃথিবীর মধ্যে যে আলেমরা বলবে মিলাদ মানি না, তার বাড়ির গরুটারও মিলাদ আছে, ওর বাড়ির পশুটারও মিলাদ আছে, কারণ জন্ম নিছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এটা নিয়ে তো বাড়াবাড়ির প্রয়োজন মনে করি না, এটা নিয়ে আমি সাবজেক্ট, এটা আমার না, তবু টাচ দিয়ে যাই। মিলাদুন নবী, মিলাদুন নবী, কথা বুঝেন? ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, নবীজির আগমন। এটাতে বেজার হওয়ার কোনো কারণ নাই। আজকে আপনাদের মাহফিলটা হচ্ছে বেজার হওয়ার, খুশি না বেজার? তা নবীজি আসছে, আপনারা খুশি না বেজার? বললেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, আমি উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সাথে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতেরা যেমনি ঘর সংসার করে আমি নবী করেছি। সুতরাং নবীজি আসছে, আমরা খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? এটা আমার নবীজির মিলাদুন নবী পালন করলে বেজার হওয়ার তো কোনো কারণ নাই। ভাই আমরা কত কিছু করতেছি, আমরা দেখতেছি আপনার ওই যে পয়লা বৈশাখ ঢোলডগর, এই বছর যেভাবে ঢোলডগর নিয়ে আপনার মূর্তি বানায় রাস্তায় নামছে, আপনার এইটার যদি আপনি জায়েজ করতে পারেন। আবার দেখলাম, মনে কিছু করবেন না, কিছু উলামা ইকরাম দেখলাম, বড় কষ্ট পাইলাম, যে বছর মূর্তির সামনে করে দোয়া করতেছে, তার নবীজি আসছে এর জন্য যদি একটু দোয়া করি, নবীর পক্ষে যদি কথা বলি, তো এটা আবার আমরা এইটা নিয়ে তো বাড়াবাড়ির প্রয়োজন কি আমি বুঝি আসে? এটা সম্পূর্ণ বাড়াবাড়ি, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করবো, এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমার রাসূলের সম্মান নিয়ে, সাহাবীদের সম্মান নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমরা যদি বাড়াবাড়ি করি, আমরা যদি এইরকম একজন আরেকজনকে তর্ক করি, একজন আরেকজনকে লাগাই, তাহলে সমাজ শান্তি আসবে না, এই সমাজের মধ্যে শান্তি আসবে না। কারণ এই সমাজের মধ্যে আমরা মুসলমান জাতি, আমরা ঐক্যের মধ্যে থাকতে চাই। কে কোন দলে থাকলো সবাই বড় বিষয় না, বড় বিষয় হলো ইসলামের বিধান মেপে যেন আমরা শিরক বেদাত কোরআন হাদিস দ্বারা এগুলো পরে আপনার বাদ দিয়া আমরা সত্যের সন্ধান করতে পারি। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যেদিকে যাইতেছিলাম সেদিকে যাই। এখন আল্লাহ কয়জন? যারা চন্দ্র পূজা করে, ইহুদিরা, খ্রিস্টানেরা, তারা চিন্তা করে ওরা যদি পূজা করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আহা, ওরা যদি কি করে, পৃথিবীর মধ্যে একমাত্র খোদার ইবাদত করে, একমাত্র রাসূলুল্লাহর মুসলমান রাসূলের অনুসরণ করে, তাহলে এদের ঈমান নষ্ট করা যাবে না। এই জন্য এই সূরাটা বলছে সূরা ইখলাস হলো জাল, এটা কোরআনের মধ্যে নয়, কোরআনের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। তৎকালীন জামানা অসংখ্য আলেম ছিল গো, যুবক শোনো গো, আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে বাকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ও মা আল্লাহ বলে, হাবিব আপনার কদমের মধ্যে একদল মানুষ যাবে গো, তারা বলবে ইমানদার, তারা মুমিন বলবে, মুত্তাকিন বলবে। আসলে তারা নবীরে ধোঁকা দেওয়ার জন্য এসেছিল, আসলে তারা মুমিন নয়, মুত্তাকিন নয়। জোরে বলেন ঠিক কিনা? আসলে ধোঁকাবাজ, আসলে তারা মানুষকে ক্ষতির জন্য এই দুনিয়ার মধ্যে লিবাস লাগাইছে। ইসলাম
ধর্মটাকে বিভ্রান্তি করার অধিকার আপনাকে কেউ দেই নাই। এ যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো গো, আমি আপনাদেরকে বলে যাই, এই কোরআনটা পৃথিবীর মধ্যে যখন আগমন করলেন গো, এই কোরআনের প্রতিটা বাণী পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠাইছে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে। আমার নবী ও মুসলমান শুনে নাও, এটা উম্মতের মাঝে বলেছেন, প্রচার প্রসারিত করেছেন মুসলমান। কোরআনের বিধানগুলো ও মুসলমান, কোরআনের ব্যাখ্যাগুলো, কোরআনের সব এই ব্যাখ্যা বিশ্লেষণ করে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন গোটা উম্মতের জন্য এই পৃথিবীর মধ্যে এটা যে একমাত্র সংবিধান, এটা একমাত্র কোরআন, যেটা পথ দেখাইতে পারে আল্লাহর সত্য পথ, সত্য বিধান, এটা আমার নবীজি বলে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন পড়লে দেখেন, এই কোরআন পড়া বন্ধ করার জন্য একসময় উতবা, শাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান চক্রান্ত করল যে রাসূলুল্লাহর কোরআন শুনবো না, কাউকে শুনতেও দিব না। রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করলে মানুষ পাগল হয়ে যায় শোনার জন্য। কোরআনের মাহফিলে এত ভিড় জন্মে, কিন্তু এই কোরআনটাকে কিভাবে বন্ধ করা যায়? উতবা, শাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান ওরা প্রতিজ্ঞা করলো, চার বন্ধু হাতে হাত রেখে বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন পাঠ করে আমরা নিজেরাও শুনবো না, কাউকে শুনতে দিব না, নিজেরাও শুনবো না, কাউকে শুনতেও দিব না। প্রতিজ্ঞা করছে। যখন রাত গভীর হয়ে গেছে, আমার নবী কোরআনুল কারীম নিয়ে পড়া শুরু করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকা। আমার নবী কোরআনুল কারীমের মধ্যে যখন বিসমিল্লাহ বলে টান দিছে, এর আকাশের রহমত যেন জমিনের মধ্যে আগমন করেছে গো। রাসূলুল্লাহর কোরআন যখন পড়া শুরু করেছে, উতবা, শাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান সবাই দৌড়াইয়া দৌড়াইয়া পাগলের মতো হইয়া রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য চারিদিকে ঝুঁকে পড়েছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ সারা রাত ধরে কোরআন পড়তেছে। উতবা, শাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান চারিদিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছে। এবার পূর্ব আকাশে সূর্যোদয় হয়ে যাবে, ভয়ে রওনা হয়ে দৌড় শুরু করে দিলাম। একজনের লগে আর একজনের ধাক্কা লাগছে, একজনের লগে আর একজনের ধাক্কা লাগছে। আবু জেহেল কয়, তুমি কে? আমি উতবা। তুমি কে? শাইবা। তুমি কে? আমি আবু লাহাব। কয়, গত রাত্রে প্রতিজ্ঞা করেছিলাম আমরা নিজেরাও কোরআন শুনবো না, কাউকে শুনতে দিব না, এখন তোমরা কেন আসছো? মুসলমান সবাই, আবু জেহেল রে, তুমি আমাদের নেতা, তুমি কেন আইছো? আবু জেহেল আসলে কোরআন কোন মানুষের লেখা নয়, কোরআন পৃথিবীর রব্বে কারিমের লেখা, রব্বে কারিমের কুদরতি দান। কারণ এই কোরআনের ভিতরে যে মধু আছে, এটা পৃথিবীর মধ্যে আর কোন গ্রন্থের ভিতরে নাই, আর কোন কিতাবের মধ্যে নাই। সুতরাং এই কোরআন পৃথিবীর কোন মানুষ এটা বন্ধ করা সম্ভব নয়। পৃথিবীর মধ্যে এই কোরআনটাকে বারণ করা সম্ভব নয়, সম্ভব নয়। এই কোরআনের ভিতরে এত জাদু আছে, কোরআনের ভিতরে এত মধু আছে, যা শোনার জন্য আমরা ঘরে থাকতে পারি না। জোরে জোরে বলেন মারহাবা। আবু জেহেল, উতবা, শাইবা তারা কিন্তু কোরআন মানে নাই, কিন্তু কোরআনের বাণী যে মধু, কোরআন যে মজা, কোরআন যে আল্লাহর কিতাব, এটা মানছে। কিন্তু তারাও কোরআন বন্ধ করতে পারে নাই। কিন্তু আমার সমাজে দীর্ঘদিন কোরআন বন্ধ, আমার দেশে কোরআন পড়া বন্ধ। দুঃখ লাগে, কোরআনের মাহফিল বন্ধ। বড় কষ্ট হয় যে কোরআনের কথা শুনলেই। আর এটাও বন্ধ হওয়ার পিছনে একটা কারণ আমি খুঁজে পেয়েছি। আজকে আমরা মাহফিলের ময়দানে আমরা আওয়াজ তুলি, কোরআনের ভুল ব্যাখ্যা, ভুল বিশ্লেষণ দিয়া সমাজটাকে নষ্ট করতেছি। কোরআন তো কারোর জন্যে ছোট্ট
হট্টগোল করার জন্য কোরআন পাঠান নাই, সমাধানের জন্য পাঠিয়েছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। খুঁজে পাইলাম আমার জ্ঞান দ্বারা আমি যেটা পাইলাম, যেই কোরআন যদি সঠিকভাবে আপনাদের মাঝে তেলাওয়াত করা, সঠিকভাবে এর আলোচনা করা যায়, হট্টগোল হবে না, শান্তি শান্তি সবার জন্য, নাস্তিকদের জন্য, ইহুদিদের, খ্রিস্টান সবাই শুনবে। হেদায়েতের মালিক পৃথিবীর কেউ নাই, হেদায়েতের মালিক আমার আল্লাহ। যেন বলেন ঠিক কিনা। হেদায়েতের মালিক নবীজিও না, হেদায়েতের মালিক নবীজিও না, হেদায়েতের মালিক কোন পীর সাহেব না, হেদায়েতের মালিক কোন আমির সাহেব না, হেদায়েতের মালিক কোন আমির নয়, কোন মৌলানা নয়, কোন মুফতি নয়, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। যেন বলেন ঠিক কিনা। আমাকে দায়িত্ব দিয়েছে বলার, আমি যে সঠিকভাবে বলতে পারি, মানা না মানা এটা আল্লাহ আপনার কপালে লিখলে হবে, না হলে হবে না। কিন্তু আমি যেটা ভুল ব্যাখ্যা দিয়ে সমাজটাকে নষ্ট করার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। যেন বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা